শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো তোমরা যে কী হতে চলেছে বা কী হচ্ছে। তা চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর গতকালকের যে ধানগুলো আমরা ভাব দিয়েছিলাম, সেই ধানগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে একটা কথা বলি, ভিডিওটাকেও স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আজকে কোথায় যাচ্ছি, কি হচ্ছে কি না হচ্ছে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো এখানে যে দেখো ধান কিন্তু আমাদের সিদ্ধ করা হয়ে গেছে সকালে, আর এইগুলো এখন মা এই যে ভরে ভরে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই ওই পাশে যে নাড়ছে উঠোনে। আর এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর এই দেখো এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে চাল আমি ধুয়ে নিয়েছি, আর এখানে আছে ঘ্যাট। এই ঘ্যাটের ভিতরে কিন্তু অনেক সবজি দিয়েছি, কলা, আলু, পটল, কুমড়ো, তারপরে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা ঘ্যাট হবে। আর এখানে আছে পটল, এই পটলটাকে ভাজা করব। আর এই কলার খোসাটা আজকে আর বাটবো না, অন্যদিন বাটবো। তো মা এটা বাটি ভরে রেখে দিয়েছে। তো চলো বেশি বগর বগর না করে আমি রান্নাটা করে নিই। তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে একটু মা বললো টক রান্না করতে, তাই দেখো টক রান্না করেছি। আর কি কি রান্না হয়েছে সেটাও তোমরা দেখে নাও, অবশ্যই জানো। তারপরেও এখানে আছে ঘ্যাট, ঘ্যাটটা তো অনেক সবজি দিয়ে রান্না করেছি, সেটা তো দেখেছো। আর এখানে আছে পটল ভাজা, আর হচ্ছে এখানে আছে আমের টক। তো চলো দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। তো হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি দেখো। আর এখন ফটাফট রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। তো চলো আমি এখন ফটাফট রেডি হয়ে নিই। তো দেখো এখন পরবো এই শাড়িটা আর এই ব্লাউজটা, আর এই কানেরটা ভাবছি পরবো। কানেরটা আমি খুব একটা কেনা কানের পরি না, তবে আজকে একটু বিয়ে বাড়ি যাবো, তো ভাবলাম এটা পরি। আর এটা কিন্তু এই শাড়ির ব্লাউজ না, এই শাড়ির যে ব্লাউজটা সেটা এখন আমার গায়ের হয় না, এটা অন্য একটা ব্লাউজ। আর এটা পরবো এখন। আর এখানে আছে দেখো ঈশার ড্রেস, ও এই জামাটা পরবে, এটা একটা গাউন। আর এখানে দেখো সাজার জিনিস ওর গুছিয়ে রেখে গেছে, মুখ ধুতে গেছে। তো চলো এখন রেডি হয়ে নি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর অল্প একটু নেল পালিশ পরলে আমার হয়ে যায়। আর ঈশা দেখো এই ড্রেসটা পরছে, ওর জামাটা চেঞ্জ করছে। ওই জামার যে আগের যে জামাটা ছিল, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছি, ওই জামাটা না অনেকটা মোটা গরম, অনেক বড়, অনেক ঘের, অনেকটা গাউন। তা বলছে মা আমার গরম হবে, তো এখন চেঞ্জ করে এই জামাটা পরেছে। এটাও ভালো জামা, তাই না? ঈশার পছন্দের জামা এটা। আর বলছে মা তোমার সাথে ম্যাচিং আছে, লাল আর লাল। তো চলো ঈশা কিন্তু এই ড্রেসটা পরেই যাচ্ছে। আর ঈশার চুলটা এখন বেঁধে দিই, চুল বাঁধাটা হয়ে গেলে আমরা কিন্তু সবাই রেডি। তো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি। আর এই যে দেখো নেল পালিশ পরে নিয়েছি হাতে, এই কালারের নেল পালিশটা পরলাম। আর ব্যাস দেখো কিছুই না, সিম্পল একটা সাজ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও। তো চলো এখন বিয়ে বাড়ি চলে যায়। আর আকাশের অবস্থা একদমই ভালো নয়, মেঘলা মেঘলা হয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। আর চুল টুল বাঁধার কিন্তু আমার কোনো নেই, আমি জাস্ট এই দেখো এরকমভাবে দিয়ে এটা একটু এরকম করে রেখেছি, আর পেছনে একটা খোপা করে দিয়েছি, আর একটা গার্ডার মেরে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর কানের আমি চেঞ্জ করি না কখনো, কখনো না, খুব কম করি। তো এখন একটু চেঞ্জ করলাম, একটু বিয়ে বাড়ি যাচ্ছি। আর ব্যাস এই হারটা পরেছি। তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখন যাওয়া যাক। তো চলেই আসলাম বিয়ে বাড়ি। আর এখানে দেখো নতুন বউর মুখে হাসি আর ধরছে না,
আর দুই পাশে আছে নতুন বর ননদ। যাই হোক দেখো ফটোগ্রাফার ফটো তুলছে। আর তারপরে চলে গেলাম কোথায় দেখো, এই যে দেখো খাবার টেবিলে এখানে শিউলি বসে আছে, অর্ণা, নন্দিনী আর ঈশা। ওরা আনন্দ করছিল, অর্ণার সাথে একটু মজা ঠাট্টা করছিল। অন্য অন্য টেবিলে দেখো খেতে দিয়েছিল, এই যে ক্যাটারিংরাও সবাই খেতে দিচ্ছিল, কারণ আমরা একটা টেবিল খালি ছিল ওই টেবিলে বসলাম। আর দেখতে দেখতেই দেখো চলে আসলো, কি আর করা যাবে, এনার তো আসতেই হবে। আর আসার ভিতরে দেখো কত জোরে মানে আসলো। আর এই গাড়িটা কিন্তু বরের ওই কন্যা যাত্রীর গাড়ি আসেনি, এটা অন্য কেউ এসেছিলো বিয়েবাড়ি উপলক্ষে। আর বিয়েবাড়ি প্যান্ডেলের ভিতরে দেখো একবার, এটা যেহেতু খাওয়ার প্যান্ডেলটা, তো ওর ভিতরেও অনেক ভিড় ছিল। ওই পাশটা আমরা সবাই বসেছিলাম, আর আগে বসিয়ে দিয়েছিল আর অনেক টেবিল খালি ছিল, সেইখানে আমরা বসেছিলাম। তারপরে সব টেবিল কিন্তু খালি হয়ে গেছিলো। আর এখানে একটু বেশি লোক, কেননা যেহেতু বৃষ্টি এসছে বাইরে অনেক, তো কেউ কোনো দিকে যেতে পারছে না। এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক অনেক আনন্দের ভিতরে একটু আনন্দ হয়ে গেল, নিরানন্দ হয়ে গেল। যাই হোক বৃষ্টি অনেকটাই হচ্ছে, আনন্দগুলো কিন্তু একদম পুরো মাটি হয়ে গেল। তারপরে দেখো আমরা যেখান থেকে খেতে বসেছি সেইখানে একবার বৃষ্টিটা দেখো, বৃষ্টি বলতে সেখানে জলটা মানে বাইরের যে জল সব কিন্তু প্যান্ডেলের ভিতরে। এই দেখো আমার পার নিচে কিন্তু এখানে জল। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মানে যাদের বাড়ি প্যান্ডেলটা করা হয়েছে ওরা যাওয়া আসা করে সেই ঈদ দেওয়া বলে, দেখো এই সাইডে ওই সাইডে সবার পাততলায় জল। কি আর করা যাবে, এই কষ্টের মধ্য দিয়েই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো চলো চলে যাই এখন বাড়িতে। আর এইমাত্র আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি আসলাম, আর বিয়েবাড়ির যা অবস্থা কি বলবো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো কিছুই দেখাতে পারলাম না। অল্প কিছু দেখাতে পারলাম, আর কিছু দেখাতে পারলাম না। মানে শাড়ি উঁচু, শাড়ির নিচ দিয়ে জল, এরকমভাবে খেতে বসেছি আমরা। আর কারেন্ট তো নেই, ওই বাড়িতে তাও জেনারেটর চলছে বলে একটু খেতে পেরেছি। আর আমাদের ওই যে তো কারেন্ট নেই, তাও এই যে ছোটো জায়ের ইনভার্টারটা আছে, যে কারণে এই লাইটটা জ্বলছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।